ইগুয়ানা প্রো ইন্টারসেপ্টর রিব। ইন্টারসেপ্টর রিব 33 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি স্পেশাল বোট, যেটি ডেভেলপ করেছে ইগুয়ানা প্রো কোম্পানির স্পেশালিস্টরা। এটি সবচেয়ে প্রতিকূল পরিবেশেও চলাচল করতে সক্ষম। ইন্টারসেপ্টর রিব বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন সার্ভাইলেন্স, ইন্টারসেপশন এবং রেস্কিউ। মজার ব্যাপার হলো এটি একটি উভচর বোট, অর্থাৎ এটি পানির সাথে মাটিতেও চলতে সক্ষম। এর বিশেষ চাকার সাহায্যে এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে কোনো ঢালু রাস্তাতেও অনায়াসে উঠতে পারে, এমনকি কোনো কাদা বা পাথরের রাস্তায়ও চলাচল করতে পারে। এই ইন্টারসেপ্টর রিব কার্বন ফাইবারের তৈরি হওয়ায় এটি বেশ মজবুত এবং কোনো গুলি বা বিস্ফোরক থেকেও এটি নিরাপদ। এমনকি এটি 9G পর্যন্ত অভিকর্ষ ত্বরণ সহ্য করতে পারে এবং এটি 57 মাইল প্রতি ঘন্টা বেগ তুলতে পারে মাত্র 2 মিনিটেই। বর্তমান তথ্য প্রযুক্তির সময়ে এমন কিছু যানবাহন তৈরি করা হচ্ছে যেগুলো শুধুমাত্র যাতায়াতের জন্যই নয়, বরং এগুলোকে বিনোদনের মাধ্যমেও পরিণত করা হচ্ছে। এর অন্যতম বড় উদাহরণ হলো টেসলার ইলেকট্রিক কার। যদিও আধুনিক যানবাহন বলতে আমরা স্থলে চলা যানবাহনকেই বুঝি, কিন্তু স্থলের পাশাপাশি জলে চলে এমন মিনি উভচর সাবমেরিন থেকে শুরু করে স্রোত ছাড়াই সার্ফিং করার মতো বোট পর্যন্ত তৈরি করা হচ্ছে। আর এমন কিছু অসাধারণ প্রযুক্তির উদ্ভাবনী দেখব মায়াজালের আজকের ভিডিওতে, যেগুলো দেখার পর মনে হবে আপনি যেন ফিউচারে চলে এসেছেন। তো চলুন শুরু করা যাক। টুরানর প্ল্যানেট সোলার। বিশ্বের সর্বপ্রথম সৌর বিদ্যুৎ চালিত জাহাজ তৈরি করা হয় 2010 সালের 31শে মার্চ। যদিও সেটা দূরের সমুদ্র যাত্রা করতে সক্ষম ছিল না, তবে 2022 সালের মে মাসে প্ল্যানেট সোলার বিশ্বের প্রথম সমুদ্র যাত্রায় সক্ষম সৌর বিদ্যুৎ চালিত জাহাজ হিসেবে আত্মপ্রকাশ করে। এটি একটি সুইস প্রজেক্ট, আর এই প্রজেক্টে রিসার্চার রাফায়া ফান্ড করেছিলেন। জাহাজটি তৈরি করে জার্মানির ক্যানিরিয়াম শিপইয়ার্ড, আর জাহাজটির দৈর্ঘ্য প্রায় 101 ফুট। তবে অন্যান্য জাহাজের তুলনায় প্ল্যানেট সোলার একটু বেশি চাপা। এমন চাপা হওয়ার মূল কারণ এর 5700 বর্গ ফুট উপরের অংশ সম্পূর্ণ সোলার প্যানেল দিয়ে ঘেরা, যেটা 93.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এছাড়াও প্রতিকূল পরিবেশে চলার জন্য জাহাজটিতে 12 টন লিথিয়াম আয়ন ব্যাটারিও রয়েছে, আর জাহাজটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 10 মাইল বেগে চলতে পারে। ফ্লাইরাইড। ফ্লাইরাইড নামক এই বাহনটি ফ্লাইবোর্ডিং আর স্কুটার রাইডিং এর মিশ্রণে একসাথে তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ নতুন আর ইউনিক একটি রাইডিং প্রযুক্তি। মূলত এটা ওয়াটার জেট ব্যবহার করে পানির সাহায্যে চলাচল করে থাকে। উচ্চ চাপের পাম্প ব্যবহার করে পানিকে সজোরে ধাক্কা দেওয়ার ফলেই ফ্লাইরাইড শূন্যে ভাসতে পারে। প্রথম দেখায় আপনার মনে হতে পারে এটি চালানো বেশ কঠিন, কিন্তু মজার ব্যাপার হলো ফ্লাইরাইড বাচ্চারাও চালাতে পারে, আর এটা সম্পূর্ণ নিরাপদ। সেই সাথে ফ্লাইরাইডের অসাধারণ আরেকটি ফিচার হলো এটার ইলেকট্রিক স্টেবিলাইজেশন। এটার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটার। ফ্লাইরাইডটির ওজন প্রায় 33 কেজি, আর এটি অপারেট করতে প্রয়োজন হয় 155 হর্স পাওয়ারের একটি মোটর। এর দৈর্ঘ্য 172 সেন্টিমিটার, উচ্চতা 90 সেন্টিমিটার এবং এর প্রস্থ 75 সেন্টিমিটার। স্পাইমাস্টার মিনি সাবমেরিন। 2022 সালে এসেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে টাইট সুইমিং জ্যাকেট পরে পিঠে বিশাল একটি অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে ডুব দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার জন্য এই ছোট্ট পার্সোনাল সাবমেরিনটি তৈরি করেছে স্পাইমাস্টার। এটার ডিজাইন কিছুটা স্কুটারের মতো,
প্যাসেঞ্জারদেরকে একটা সিটে বসে হ্যান্ডেল ধরতে হয়, আর যাত্রীর মাথায় একটা এয়ারটাইট হেলমেট পরিয়ে দেয়া হয়, আর সেই হেলমেটটি দিয়েই অক্সিজেন সরবরাহ করা হয়। এমন হেলমেটের ফলে পানির নিচের আশেপাশের দৃশ্য বেশ সহজেই উপভোগ করা যায়, আর নিঃশ্বাস নেওয়াটাও অনেক সহজ মনে হয়। এমনকি রাইডের সময় যাত্রী নিজের ইচ্ছা মতো সাবমেরিনটিকে কন্ট্রোল করতে পারবে। মজার ব্যাপার হলো একবার ড্রাইভ দিয়ে 60 থেকে 80 মিনিট পর্যন্ত স্বাচ্ছন্দ্যে পানির গভীরে এক্সপ্লোর করা সম্ভব। এমনকি রিমুভেবল ব্যাটারি থাকায় এই সময়কাল 2 গুণ বা 3 গুণও করা সম্ভব। নিমো 460 পাউন্ড ওজনের নিমো 1 বিশ্বের সবচাইতে হালকা মানবচালিত সাবমেরিন। এটি 4.86 ফুট উঁচু, তাই সহজেই যে কোনো জায়গাতে এটাকে পরিবহন করা সম্ভব। আর 2 জন মানুষের জায়গা সহ নিমো 2 এর ওজন মাত্র 550 পাউন্ড। ছোট সাইজ ছাড়াও নিমোর বিশেষ দিকগুলোর মধ্যে অন্যতম হলো এটার অ্যাক্রিলিক বডি, সেই সাথে ট্রান্সপারেন্ট গ্লাসে ঘেরা উইন্ডো দিয়ে সমুদ্রের গভীরের দৃশ্য স্বাচ্ছন্দ্যে উপভোগ করা সম্ভব। সাবমেরিনটি 4টি সাইলেন্ট ইলেকট্রনিক মোটর দ্বারা চালিত, যেটি 2টি কন্ট্রোলার দিয়েও চালানো সম্ভব। এমনকি নিমোই হলো একমাত্র ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউসড সাবমেরিন, তাই অন্যান্য সাবমেরিনের তুলনায় এর দামও অনেক কম। ওয়াটার উলফ MPX-3 প্রাইভেট নৌযানও বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি এগুলো এখন ইলেকট্রিক নৌযানেও পরিণত হচ্ছে। যেমন জার্মানির ওয়াটার উলফ কোম্পানি 3 বছর আগে তাদের সবচাইতে বেস্ট সার্ফিং বোর্ড MPX-3 উদ্ভাবন করেছিল, যেটির পেছনে প্রায় 5 বছর সময় ব্যয় করতে হয়েছিল। তবে এত সময় বৃথা যায়নি, কারণ এই ওয়াটার উলফ পানিতে কোনো স্রোত না থাকলেও স্রোতে সার্ফ করার মতো করেই চালানো যাবে। এমনকি এটিতে এমন একটা মোটর সংযুক্ত করা হয়েছে যার ফলে এটা শব্দবিহীনভাবেই চলাচল করতে সক্ষম। 5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বোর্ডটি 20 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে সংযুক্ত, আর এই ব্যাটারি দিয়ে 20 থেকে 25 মিনিট ধরে 8 কিলোমিটার পর্যন্ত সার্ফ করা সম্ভব। আর এটার ম্যাক্সিমাম স্পিড প্রতি ঘন্টায় 35 কিলোমিটার। মূলত বোর্ডটি রেজিন, পলিস্টারিন আর কার্বন ফাইবার দিয়ে তৈরি। এর দৈর্ঘ্য 240 সেন্টিমিটার এবং ওজন 24 কেজি। আর বোর্ডটির বর্তমান বাজার মূল্য $10,000 থেকে $11,000 কাছাকাছি। হিমিকো ওয়াটার বাস। হিমিকো ওয়াটার বাস ডিজাইন করেছে বিখ্যাত জাপানিজ ডিজাইনার রেইজি মাতসুমোতো। টোকিও ক্রুজ শিপ কোম্পানি বর্তমানে এটি টোকিওতে যাত্রী পরিবহনে ব্যবহার করে থাকে। মূলত এটি স্থলের যাত্রীবাহী যানবাহনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু বাসটির জনপ্রিয়তার প্রধান কারণ এর ফিউচারিস্টিক ডিজাইন। বাসটির আধুনিক প্রযুক্তি আর স্পেসশিপের মতো গঠন পর্যটকদেরকে বেশ আকর্ষণ করতে সক্ষম। বর্তমানে বাসটির যাত্রী ধারণ সক্ষমতা 78 জন এবং প্রতিটি যাত্রীকে দূরত্ব ভেদে $9 থেকে $18 পর্যন্ত ব্যয় করতে হয়। ওয়ালহালা। পৃথিবীর অনেক দেশে হাউসবোট খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়, কিন্তু এগুলো এখন খুব সহজেই পাওয়া যায়। মূলত 69 ফুট লম্বা ওয়ালহালা নামক এই হাউসবোটটি 2012 সালে তৈরি করা হয় 2 ব্রিটিশ কাপলের জন্য। অন্যান্য হাউসবোটের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। হাউসবোটটির পুরো বডি স্টিলের তৈরি। মজার ব্যাপার হলো এটি জেমস বন্ডের 007 মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে, তবে এর ভেতরের অংশ সম্পূর্ণ প্রাকৃতিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। হাউসবোটটিতে রয়েছে একটি রান্নাঘর, রিডিং এরিয়া, একটি বেডরুম, ডাইনিং রুম, এমনকি একটি লাইব্রেরি।
এছাড়া সাথে 2টি বাথরুমও আছে। যেহেতু এটাকে একটা বাড়ি হিসেবে তৈরি করা হয়েছিল, তাই একটি বাড়িতে যা যা থাকা দরকার তার সবকিছুই আছে এই হাউস বোটটিতে। 4 বছর আগেও ওয়ালহালা নামক এই হাউস বোটটির বাজার মূল্য ছিল প্রায় $220,000, আর এখন এর বাজার মূল্য কত একবার অনুমান করুন।